হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 5, হাউ টু আপলোড ভেরিয়েবল প্রোডাক্ট অন ই-কমার্স স্টোর। অর্থাৎ আজকে আমরা ই-কমার্স বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 5-এ কি দেখব, যে কিভাবে আমরা ই-কমার্স স্টোরের মধ্যে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করা ছাড়াও আমরা পার্ট 4-এর মধ্যে কি দেখছিলাম, যে কিভাবে আমরা ই-কমার্স স্টোরের মধ্যে একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি সে বিষয়টা। তাছাড়া আপনারা এখানে এই পার্ট 2-3-তে আপনারা কি করতে পারেন, যে ই-কমার্স আমাদের স্টোরের যে বেসিক সেটিংগুলো সেগুলো আপনারা জানতে পারেন। এছাড়া যদি আপনারা যে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তাছাড়া এলিমেন্টর প্রো ফ্রি ভার্সনের যে উইজেটগুলো সম্বন্ধে জানতে চান, তার উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো সার্চে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এখানে এই যে ই-কমার্স, তারপরে এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, আর তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। আপনারা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং উপর আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকের এখানে আমাদের ভেরিয়েবল প্রোডাক্টের বিষয়টা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে এসে কি করব, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা লগইন করে ড্যাশবোর্ডে চলে আসবো। বা ড্যাশবোর্ড থেকে আমরা নিচ দিকে আসবো, আসার পর এই যে প্রোডাক্ট অপশন আমরা আসবো, প্রোডাক্ট থেকে আমরা অল প্রোডাক্টে যাব। অল প্রোডাক্ট আসার পরে আমাদের যে প্রোডাক্টগুলো আপলোড করা থাকবে সেগুলো কিন্তু আমাদের এখানে দেখাবে। তো আমার এখানে একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করা আছে। তো এখান থেকে এই সিম্পল প্রোডাক্ট থেকে আমি কি করবো, এখান থেকে কন্টেন্ট গুলো নিয়ে আমি একটা এখানে ভেরিয়েবল প্রোডাক্ট আপনার আপলোড করে দেখাবো। তো এখানে যে আমি এখান থেকে যে আমি কন্টেন্ট নিয়ে একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করবো, তো সেই ক্ষেত্রে আমার ভেরিয়েবল প্রোডাক্টের বিষয়টা কি, তো এটা প্রথম আমরা একটা ক্লিয়ার হই। তো ভেরিয়েবল প্রোডাক্টের বিষয়টা কি, এখানে যে আমাদের একটা প্রোডাক্ট থাকবে, সেটার কি থাকবে, বিভিন্ন রকমের ভেরিয়েশন থাকবে। যেমন কি থাকতে পারে একটা প্রোডাক্টের, যে বিভিন্ন কালার থাকতে পারে, বিভিন্ন সাইজ থাকতে পারে। তো এই যে বিভিন্ন কালার বা বিভিন্ন সাইজ, এটা কি একটা প্রোডাক্টের ভেরিয়েশন। তো এই ভেরিয়েশনের মাধ্যমে আমরা ভেরিয়েবল প্রোডাক্টের বিষয়টা আমরা এখানে আপলোড করার বিষয়টা দেখবো। তো এখান থেকে ধরেন আমাদের এই কাজটা করার জন্য এই যে প্রোডাক্টটা আপলোড করা সিম্পল প্রোডাক্টটা, এটা প্রথম আমরা এখান থেকে এডিটে ক্লিক করি। বাস, এডিটে ক্লিক করার পরে এখান থেকে ধরুন আমি এই যে এখানে যে টাইটেল বা প্রোডাক্টের নেম, তারপর ডিসক্রিপশন দেওয়া আছে, এগুলো এখান থেকে আমরা কপি করে নিব। তার আগে ধরুন এখানে আমাদের এই যে একটা প্রোডাক্ট যখন আমরা এখানে আপলোড করি, সেটার কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়, পার্মালিঙ্ক তৈরি হয়। তাহলে এই যে পার্মালিঙ্ক যেটা দেওয়া আছে, এটা কিন্তু এখানে ধরুন এই যে এরকম দেওয়া আছে, এখান থেকে চাইলে আমরা একটু চেঞ্জও করতে পারি। কিন্তু এখান থেকে ধরুন চেঞ্জ করার আগে এই যে পার্মালিঙ্কের বিষয়টা, যাতে আমাদের এটা কি করে, আমাদের এখান থেকে যখন এই যে উপরে আমাদের এড্রেস বারে শো করবে আমাদের এই প্রোডাক্টের লিঙ্কটা, যাতে সেটা এসইও রিলেটেড হয়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের একটু সেটিং এর বিষয় করতে হবে। কিরকম, আমি একটু নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে এই যে আমাদের এখান থেকে সেটিং এ যায়, এই যে পার্মালিঙ্ক আমরা এখানে যাব। বাস, এখানে যাওয়ার পরে কিন্তু আমাদের এই পার্মালিঙ্ক স্ট্রাকচারটা বর্তমানে প্লেন এটা দেওয়া আছে, অনেক সময় ডে নেম এগুলো দেওয়া থাকে। এগুলো কোনোটা দেওয়া থাকে, তাহলে আপনার নিজ দিকে এসে কি করবেন, এই যে এটা পোস্ট নেম এটা সিলেক্ট করে দিবেন। আমি পোস্ট নেম সিলেক্ট করে দিব। তারপর আমরা সরাসরি নিজ দিকে আসবো। নিজ দিকে এসে আমরা এটাকে সেভ এর চেঞ্জে ক্লিক করে আমরা সেভ করে দেবো। ব্যাস, আমাদের পার্মানেন্ট বিষয়টা সেভ করার পরে এখন আমরা এখান থেকে আমাদের প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে চলে আসি। বাস, আসার পরে এখন আমাদের এই প্রোডাক্টটা আমরা এখান থেকে এডিটে ক্লিক করে আমরা ধরুন কি করব, এখান থেকে আমরা আলাদা নতুন একটা টেবিল আমরা কি করব, এটা আমরা ওপেন করব। তাহলে আমরা এই যে এডিট থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে ওপেন লিংকে নিউ টেব। বাস, এই দেখেন আমরা নতুন টেবিলের মধ্যে এখানে এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এখন ধরুন আমরা এই যে এখান থেকে যে পার্মানেন্ট এর বিষয়টা বলছি, এই যে লিংকটা এরকম চলে আসছে, এখন এখান থেকে এডিটে যে এই এখান থেকে আপনারা নিজের মতো করে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। বাস, এটা কিন্তু বলছি পার্মানেন্ট এর বিষয়টা আপনারা অবশ্যই সুন্দরভাবে দেখাই দিবেন, পোস্ট নেম দেখায় এখান থেকে আপনি নিজের মতো চেঞ্জ করে দিবেন, যাতে এটা আমাদের এই প্রোডাক্টটা আমাদের কি করে আমাদের এখানে স্টোরের মধ্যে আমাদের এসইও মানে রেট হিসেবে মানে এসইও হিসেবে যাতে আমাদের ভালোভাবে এটা কাজ করে, সেই ক্ষেত্রে বিষয়গুলো সুন্দরভাবে দেখাই দিবেন। আচ্ছা, যাই হোক, তাহলে এখন ধরেন আমরা পার্মানেন্ট বিষয়টা করার পরে এখন বলছি আমরা এই প্রোডাক্টের থেকে আমরা কন্টেন্ট গুলো নিয়ে আমরা নতুন একটা প্রোডাক্ট করবো, সেটার মধ্যে আমরা প্রোডাক্টের ভেরিয়েশনের বিষয়গুলো আমরা দেখবো। তাহলে এখান থেকে এখন এই বিষয়টা করার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে এড নিউ প্রোডাক্ট আমরা এখানে ক্লিক, বা আমরা এই যে এখান থেকে আমরা নিচে আসলে এড নিউ প্রোডাক্ট আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা নতুন ট্যাবে আমরা কি করব, এখান থেকে আমরা নতুন প্রোডাক্ট করার জন্য বাস এখান থেকে আমাদের অপশনটা নিয়ে আসবো। বাস, নিয়ে আসার পরে এখানে প্রোডাক্টের নেমটা আমরা যেটা দিব, সেটা আমরা বলছি কি অলরেডি যে প্রোডাক্ট আপলোড করা আছে সেখান থেকে আমরা কন্টেন্ট গুলো নিব। তাইলে এই যে এখানে যে ধরেন আমাদের টাইটেল দেওয়া আছে বা প্রোডাক্টের নাম দেওয়া আছে, এখান থেকে আমরা কতটুকু নিব, ধরেন এখান থেকে আমরা ধরেন যে আমরা এই যে এখান থেকে সিলেক্ট করে ধরেন আমি এইটুকু ধরেন নিলাম, ধরেন আমি এইটুকু নিলাম। তাহলে কপি করি, কপি করার পরে এটা আমি টাইটেল দিয়ে দিলাম। বাস, দেওয়ার পরে তারপরে এখন আমরা কি করব, এই প্রোডাক্টের আমরা ডিসক্রিপশনটা দিব এখানে। ডিসক্রিপশনটা আমরা সেম ভাবে আমরা এখানে এসে কি করব, ডিসক্রিপশন আমরা কপি করি। তাহলে এই যে ডিসক্রিপশন দেওয়া আছে, এটা আমরা ভিতরে কার্সর রেখে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম।
আমরা এটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এখানে ডিসক্রিপশন চলে আসলো। বাস আমরা প্রোডাক্টের নেম ডিসক্রিপশন দেওয়ার পরে আমরা নিচ দিকে আসবো। নিচ দিকে আসার পর আমাদের এই যে এখানে যে কাজটা আমাদের করতে হবে, তাহলে এখানে ডিফল্ট সিম্পল প্রোডাক্ট দেওয়া থাকে। তাহলে সিম্পল প্রোডাক্টের জায়গায় আমরা এখানে কোনটা দেখাই দেবো, এই যে এখানে আমরা ক্লিক করে আমরা দেখাই দেবো ভেরিয়েবল প্রোডাক্ট। তাহলে আমরা এই যে ভেরিয়েবল প্রোডাক্ট আমরা সিলেক্ট করবো। বাস এটা আমরা এখানে সিলেক্ট করার পরে তারপরে ধরেন এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের যে এই যে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে অ্যাট্রিবিউশন আমাদের করতে হবে। তো এখন অ্যাট্রিবিউট আমাদের এখানে করার জন্য কি করতে হবে, আমাদের এই যে এখান থেকে আমরা প্রোডাক্টের নেম, তারপর ডিসক্রিপশন, এই যে ভেরিয়েবল প্রোডাক্ট এগুলো দেখানোর পরে এখানে অ্যাট্রিবিউট আমরা এখানে অ্যাড করার জন্য আমাদের এইটা কি করতে হবে, এখানে যেহেতু আমাদের ফাইনালি সবকিছু কমপ্লিট হয় নাই, তাহলে এখন আমরা এটা একটু ড্রাফটে সেভ করে রাখবো। তাহলে আমরা উপর দিকে আসি, উপর দিকে আসার পর এই যে সেভ ড্রাফট আমরা এখানে ক্লিক করবো। বাস এটা আমাদের সেভ ড্রাফটে এখানে ক্লিক করার পরে আমাদের ড্রাফটে এটা সেভ হয়ে আছে। আর সেভ করা থাকার পরে আমরা বলছি অ্যাট্রিবিউট সেট করার জন্য আমরা এই যে প্রোডাক্ট থেকে নিচ দিকে আসলে এই যে অ্যাট্রিবিউটের অপশন, তাহলে আমরা অ্যাট্রিবিউটের এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা নতুন একটা টেবিলের মধ্যে আমরা অ্যাট্রিবিউটের বিষয়গুলো এখানে আমরা অ্যাড করার জন্য এটা আমরা ওপেন করলাম। বাস এখন এই যে অ্যাট্রিবিউটের বিষয়টা আমরা ওপেন করলাম, তাই এই বিষয়টা কি, অ্যাট্রিবিউটের বিষয় কি, এখানে আমাদের এই যে প্রোডাক্টটা আমাদের থাকবে সেই প্রোডাক্টের কি, যে সেই প্রোডাক্টের ক্যাটাগরি বলতে পারি, বা এখানে যে প্রোডাক্টের যে এই যে ভেরিয়েশন যেটা বলছে সেই প্রোডাক্টের ভেরিয়েশনের আমরা ক্যাটাগরি বলতে পারি অ্যাট্রিবিউটের বিষয়গুলো। তাহলে চলেন এখন আমরা বিষয়টা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তাহলে এখন অ্যাট্রিবিউটের মধ্যে এখানে ধরুন আমাদের কি থাকবে, ধরুন আমাদের প্রোডাক্টের আমরা কালার থাকবে, তারপরে সাইজ থাকবে, এই বিষয়টা আমরা দেখাবো। তাছাড়া অন্যান্য বিষয় থাকতে পারে, আপনাদের প্রোডাক্টের যে কিরকম প্রোডাক্ট সেই প্রোডাক্টের উপর বেস করে কিন্তু আপনাদের আরো বিষয় থাকতে পারে। তাহলে আমি ধরলাম এখানে আমাদের প্রোডাক্টের ভেরিয়েশন হিসেবে আমরা কি রাখবো, ধরুন আমি কালার, তাহলে আমি এখানে কি লিখলাম, নেম কালার, এটা দিলাম। বাস তারপরে এটা দেওয়ার পরে এখন ধরুন আমি এখান থেকে নিচে এসে এই যে সিলেক্ট, আমি সিলেক্ট টাইপ কি দিব, এই যে কালার, এটা সিলেক্ট করে দিব। বাস তারপর এখান থেকে ধরুন এই যে আপনার শর্ট অর্ডার যেটা দেওয়া আছে ধরুন এটা আমি রাখলাম। তারপর এখানে অ্যাড অ্যাট্রিবিউট আমি এখানে ক্লিক করব। বাস আমার এখানে অ্যাড করার পরে তারপরে আমরা এখান থেকে এই যে অ্যাড হয়ে গেল, এখানে যে আমার কালারটা যেটা অ্যাড হওয়ার পরে এটার আমি কি করব, এখানে আমার এটারে কনফিগার করতে হবে। তাহলে এই যে এখানে কনফিগার টার্মস আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাকে এখানে এই কালারটা এখান থেকে আমার কনফিগার করার জন্য এখানে অ্যাড নিউ কালার মধ্যে আমি এখানে কালার নামটা দিচ্ছি, প্রথমে দিচ্ছি আমি এখানে ব্ল্যাক। তো এখানে ব্ল্যাক দেওয়ার পরে এখন চাইলে আপনারা এখানে এই কালারটা আসলে এখানে ডিসক্রিপশন লিখতে পারেন, আমি লিখবো না এখানে। বাস তারপর এখান থেকে আমি কালারটা দেখাই দিচ্ছি। এই যে এখান থেকে আমি এই যে এখানে ক্লিক করব, করার পর একটু নিচ দিকে এসে এই যে আমার ব্ল্যাক কালার যেটা আছে এটা আমি সিলেক্ট করে দিলাম, করার পর অ্যাড নিউ কালারে ক্লিক। বাস এটা হয়ে যাওয়ার পর আমরা উপর দিকে আসি, তাহলে এই যে ব্ল্যাক কালারটা অ্যাড হয়ে যাওয়ার পরে তারপর আমি এখানে দিলাম যে কি, এখানে দিলাম আমি যে কি দিলাম, পরে রেড কালারের নাম দিলাম। তারপরে এখান থেকে ধরুন আমি সরাসরি নিচ দিকে এসে কালারে গিয়ে এটা কি দিলাম, এখানে আমি দেখা দিলাম, ধরুন আমি দেখা দিলাম রেড দেখা দিলাম। তারপরে আমি এখানে অ্যাড নিউ কালার দিলাম। বাস তাহলে আমার কিন্তু এখানে এই রেড কালারটা চলে আসলো। তারপর আমি এখানে দেখা দিলাম, ধরুন আমি কি দেখা দিলাম, সি গ্রিন, আমি এই কালার নামটা দিলাম। দেওয়ার পরে সেম ভাবে নিচ দিকে এসে আমরা কালারে যে এখান থেকে কি করব, এই যে গ্রিন কালার যেটা আছে সি গ্রিন, আমি এই কালারটা দেখাই দিব, অ্যাড নিউ কালার। বাস এখন আমার এখানে এই যে কালারের যে অ্যাট্রিবিউট গুলো আমি এখান থেকে দেখানোর পরে এখন আমাদের কি করতে হবে, তারপরে আমরা আবার আমাদের কি করব, একটা প্রোডাক্টের আমরা কালারের পরে আমরা দেখাবো আমাদের প্রোডাক্টের সাইজের অ্যাট্রিবিউট গুলো। তাহলে এখন আমরা এখান থেকে এটা করার পর আবার এখান থেকে আমরা এই অ্যাট্রিবিউটে ক্লিক করব। বাস অ্যাট্রিবিউটে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে কি করব, আমাদের অ্যাট্রিবিউটের নতুন এখানে যে নাম দিব সেটা আমরা নাম দিব কি সাইজ। বাস আমরা সাইজ নাম দেওয়ার পরে এখন এখান থেকে আমরা দেখবো যে টাইপ সাইজের মধ্যে কিছু আছে কিনা। তো এখান থেকে আমরা যেগুলো দেওয়া আছে এগুলো কোনটা রাখবো না, আমরা এইভাবে রাখবো। বাস এখানে সাইজ লেখার পরে আমরা সরাসরি এখান থেকে এড অ্যাট্রিবিউটে ক্লিক করব। বাস এই যে আমাদের এখানে ধরুন সাইজ এটা চলে আসলো, আসার পরে এখন থেকে এই সাইজের আমরা এখানে কনফিগার টার্মতে কনফিগার করব। বাস এখানে আমরা কনফিগার করার জন্য এখানে আমাদের সাইজ যেটা থাকবে সেটা আমরা এখানে সাইজ মানে কোন সাইজের হবে, মানে যে সাইজটা যে হবে এটা বড়দের জন্য এক সাইজ, তারপরে ছোটদের জন্য আরেক সাইজ। তো এরকম কিন্তু কি হইতে পারে আমাদের এখান থেকে ধরেন যে যে অ্যাক্টিভিটি বিষয়গুলো হইতে পারে। তাইলে এখানে ধরেন আমি প্রথমে লিখলাম কি অ্যাডাল্টের জন্য আমাদের এখানে যে প্রোডাক্টের সাইজ কিরকম থাকবে সেগুলো আমরা ভেরিয়েশন দেখাবো। সেই ক্ষেত্রে অ্যাডাল্ট লেখার পরে আমরা চাইলে এটার জন্য ডিসক্রিপশন লিখতে পারি, আমি লিখবো না, আমি অ্যাড নিউ সাইজে ক্লিক করলাম। বাস তারপর এখানে আমরা আরেকটা দিব কি, আমরা দিলাম যে বেবিদের জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, কিডস। বাস কিডস লেখার পর আমরা এখানে অ্যাড নিউ সাইজে ক্লিক করলাম। বাস
এখন আমাদের এখানে হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের অ্যাট্রিবিউটের বিষয়গুলো আমরা এখন সেট করে দিলাম। বাস করার পরে এখন আমরা ধরুন আমরা এখান থেকে আমাদের এই যে প্রোডাক্টের মধ্যে চলে আসি, আসার পরে এখান থেকে এখন আমরা নিচ দিকে আসি। বাস নিচ দিকে আসার পরে আমরা আরো নিচ দিকে আসবো। তারপরে এখান থেকে আমাদের এই যে এখন যে আমার এখানে ভেরিয়েবল প্রোডাক্ট আমরা দেখাইছিলাম, তারপর সেভ ড্রাফট করছিলাম, এখন এখান থেকে সরাসরি আমরা এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্টের পর আমরা নিচ দিকে আসা এই যে অ্যাট্রিবিউটে ক্লিক করব। তাহলে আমরা অ্যাট্রিবিউটে ক্লিক করি। অ্যাট্রিবিউটে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে যে অ্যাট্রিবিউট গুলো আমরা এই যে এখানে আমরা অ্যাড করছি, সেই অ্যাট্রিবিউট গুলো কিন্তু আমাদের এই যে অ্যাড এক্সিস্টিং এখানে ক্লিক করলে চলে আসবে। তার আগে ধরুন এখানে এই যে বিষয়গুলো দেখা যাচ্ছে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ওকেতে ক্লিক করে রিমুভ করে দিলাম। বাস রিমুভ করার পরে এখন আমরা এখান থেকে এই যে অ্যাড এক্সিস্টিং আমরা এখানে ক্লিক করব। এখানে কিন্তু সার্চিং হচ্ছে, সার্চিং করার পরে দেখেন কালার সাইজ দুইটা চলে আসছে। আমরা এখানে কালারে ক্লিক করি। বাস কালারে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু এই যে এখানে ধরুন ভ্যালু, আমাদের ভ্যালুর মধ্যে সিলেক্ট ভ্যালু, আমরা কিন্তু এই যে সিলেক্ট ওয়ানে ক্লিক করে আমরা একটা সিলেক্ট করতে পারি। আমরা সিলেক্ট ওয়ান দেখাই, তাহলে এখানে যাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমাদের এই যে কালার তিনটা দেওয়া আছে, আমরা একটা করে সিলেক্ট করতে পারি, এও একটা করে সিলেক্ট করতে পারি। আর যদি আমি সিলেক্ট অল দেই তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এটা ধরুন আমি এখান থেকে ক্লোজ করে দেয়া, আমি যদি এই যে এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করি তাহলে ধরুন আমার সবগুলো কালার কিন্তু চলে আসছে, এখানে সবগুলো চলে আসলো। বাস এখান থেকে এইভাবে আমরা এখান থেকে ধরুন এগুলা দেখানোর পরে তারপরে এখন আমরা কি দেখাবো, এখান থেকে এসে আমরা এই কালারের পরে আমরা সাইজ, তাহলে আবার এখানে আমরা এসে করি, আসার পর আমরা সাইজে যাই। বা সাইজ থেকে এখন আমরা এখান থেকে নিচ দিকে এসে এই যে এটার মধ্যে সিলেক্ট হলে যাব। বা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমাদের এই যে সাইজ অ্যাডার আর এই যে কিডস, তাহলে আমরা কালারের পরে এই যে সাইজের ভ্যালুগুলো চলে আসছে। এখানে এভাবে দেখানোর পরে তার লাস্টে আমাদের কি করতে হবে, এই যে সেভ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটগুলো আমাদের সেভ করতে হবে। তাহলে আমরা সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করি। বাস আমাদের এখান থেকে এই কালার আর সাইজ, এই যে আমাদের এখান থেকে অ্যাট্রিবিউট গুলো কিন্তু আমরা এখান থেকে কি করলাম, সেভ করলাম। বাস এখান থেকে এগুলো সেভ করার পরে বাস এখন কিন্তু আমরা আবার যদি দেখতে চাই তাহলে কিন্তু আমরা এই যে এখানে এসে ক্লিক করি, এই দেখেন দেখতে পারি, এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারি। বাস এখন আমরা অ্যাট্রিবিউটের পরে তারপর আমাদের কি করতে হবে, এখন আমাদের ভেরিয়েশনের কাজটা করতে হবে। তাহলে আমরা এখন এই যে ভেরিয়েশনে ক্লিক করি। বাস ভেরিয়েশনে ক্লিক করার পর আমাদের এই যে এখান থেকে লেখা আছে জেনারেট ভেরিয়েশন, আমরা জেনারেট ভেরিয়েশনে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক। বাস জেনারেট ভেরিয়েশনে ক্লিক করার পরে তারপর ওকেতে ক্লিক করার পর আমাদের কিন্তু এই দেখেন যে আমাদের এই প্রোডাক্টগুলো ভেরিয়েশনগুলো চলে আসছে। তাহলে এই যে এখানে ভেরিয়েশন কিরকম চলে আসছে, এখানে ধরুন এই যে ব্ল্যাক অ্যাডাল্ট, তারপরে ব্ল্যাক কিডস, তারপরে রেড অ্যাডাল্ট, রেড কিডস, তারপরে এই যে সি গ্রিন অ্যাডাল্ট, সি গ্রিন কিডস, এই দেখেন সবগুলো কিন্তু ভেরিয়েশন চলে আসছে। এখন এখান থেকে আমাদের এই ভেরিয়েশনগুলো আমরা এখান থেকে চাইলে রিমুভ করতে পারি, এডিট করতে পারি। তাহলে এগুলো আমরা এখান থেকে একটু এডিট করতে হবে। তাহলে কিরকম এডিট, আমরা এই যে এখানে সেই এডিটে ক্লিক করি। বাস করার পরে এখন এখান থেকে কিন্তু আমাদের এই যে ব্ল্যাক অ্যাডাল্টস, তো এইটার এখান থেকে আমরা কি প্রথমে এই যে ধরেন এটার ইমেজটা আমাদের আপলোড করতে হবে। তো প্রত্যেকটা কিন্তু আমরা ইমেজ আপলোড করব। তাহলে এখান থেকে এই যে ব্ল্যাক অ্যাডাল্টের জন্য ইমেজ আপলোড করার জন্য আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ইমেজগুলো কিন্তু আমাদের এখানে নাই, মিডিয়া লাইব্রেরিতে নাই, তাহলে আমরা আপলোড ফেলে যাব। যার পরে কিন্তু আমাদের এই যে এখানে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে যে আমাদের ইমেজগুলো আমরা কোথায় রাখছি সেখান থেকে দেখাইতে হবে। তাহলে ইমেজগুলো আমরা রাখছি কোথায়, আমাদের এই যে এখানে আমরা ডাউনলোডে গেলে আমরা এখানে ডাউনলোড করে আছি ই-কমার্স স্টোর সেটিং। বাস তারপর এখান থেকে এই প্রোডাক্টে গেলে এই যে আমাদের এখানে প্রোডাক্টগুলো ভেরিয়েবল প্রোডাক্ট, এই যে 1 ভেরিয়েবল প্রোডাক্ট 2 3 এই যেগুলো দেওয়া আছে। তাহলে এই যে এখানে যে ইমেজগুলো দেওয়া আছে আমার ই-কমার্স স্টোর ইমেজগুলো, তো এই ইমেজগুলোর কিন্তু যে এটা যে থাকবে ফোল্ডারটা থাকবে সেটা আমরা কি করব, জিপ করে যে এটা ফাইলটা আমি ধর আমার গুগল ড্রাইভে রাখবো। তো এই গুগল ড্রাইভের যে ফাইলের লিঙ্কটা আমি সেটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কে ক্লিক করলে গুগল ড্রাইভ থেকে সরাসরি এই যে সবগুলো ইমেজ একটা ফোল্ডার আকারে জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। বলে সেখান থেকে আপনারা আনজিপ করে নিয়ে আপনারা আমার মতো পিকচার করে নিয়ে আপনারা কাজগুলো প্র্যাকটিস করে শিখতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা এখানে ইমেজগুলো থেকে এই যে তিনটা প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট 1 এই যে 2 এই তিনটা দেওয়া আছে হেডফোনের, তাহলে এই তিনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা কন্ট্রোল কি ধরে ধরে রেখে এই তিনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ওপেনে ক্লিক করে এই তিনটা এখানে আমরা আপলোড করে নিয়ে আসি। বাস এই দেখেন আমাদের তিনটা কিন্তু আপলোড হয়ে গেল। বাস তিনটা এখানে আপলোড হওয়ার পরে এখন ধরেন এখান থেকে আমাদের তিনটা তো আপলোড হয়ে গেল। হওয়ার পরে এখান থেকে আমরা এই যে কোনটা দেখাবো, এখান থেকে এই যে ব্ল্যাক, যেহেতু আমাদের এই যে ব্ল্যাক অ্যাডাল্টের আমরা এখান থেকে এটা করতেছি, ভেরিয়েশনটা করতেছি, তাহলে এই যে প্রথম যেটা আছে ব্ল্যাক, এটা সিলেক্ট করা আছে, আমরা এটা রাখবো। রাখার পর এখানে সিলেক্ট, এখানে যে দেওয়া আছে আমাদের ভেরিয়েশন ইমেজ। বাস এখন আমরা এখান থেকে এই যে চলে আসছে আমাদের ব্ল্যাকটা যেটা অ্যাডাল্ট, এটা আমরা দেখালাম। দেখানোর পরে এখন তারপরে কিন্তু আমাদের এই যে প্রোডাক্টের এখানে আমাদের এসকিউ যেটা আছে, প্রোডাক্টের এসকিউ নাম্বার, তো প্রোডাক্টের এসকিউ নাম্বারটাকে আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করার সময় কিন্তু বলছিলাম। তো এখানে প্রোডাক্টের এসকিউ নাম্বার হিসেবে ধরেন আমরা এখান থেকে চলে আসে, যদি এখান থেকে ধরেন আমরা অথবা এখানে এসে আমরা একটু উপর দিকে গেলে
আমাদের এই যে এখানে প্রোডাক্টের এসকিউ নাম্বার হিসেবে ধরেন আমরা কি এই যে এটা ধরেন আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কপি করি, আমরা নিচ দিকে এসে ধরেন আমরা এই যে এসকিউ আমরা এখানে পেস্ট করলাম। এখন এসকিউ নাম্বার হিসেবে এখন ধরেন আমাদের এটার পরে আমরা এখানে কি দেখা দিলাম যে এখানে 20 আমরা 1 দিয়ে দিলাম। তারপরে আমাদের বাকি যেগুলো থাকবে আমরা 201 এর পরে 2 3 4 এইভাবে দেখাই দিব আর কি আমরা, যে যেহেতু এখানে ভেরিয়েশনের বিষয় থাকবে। তাহলে এখন ধরেন আমরা এই যে ব্ল্যাক অ্যাডাপ্টারের মধ্যে এটার প্রোডাক্টের এসকিউ নাম্বার হিসেবে আমরা এই যে 201 এটা থাকবে, মানে 20 ছিল আমরা 1 দিয়ে দিলাম বাস। তারপরে এখান থেকে আমাদের ইমেজ এসকিউ নাম্বারের পর আমরা নিচ দিকে আসলে আমাদের এখানে প্রাইসের বিষয়, তো এখন রেগুলার প্রাইস আমরা সেলস প্রাইস এটা দিব। তাহলে এখন এই যে ব্ল্যাক অ্যাডাল্টের জন্য এখানে যে এই হেডফোনের যে প্রোডাক্টটা আছে, তো এটার এখানে এই রেগুলার প্রাইস কত থাকবে, আমি রেগুলার প্রাইস এখানে দিলাম 350, তো এটার সেলস প্রাইস কত থাকবে আমি দিলাম 250, তো এরকম একটা প্রাইস দিয়ে দিলাম বাস। তারপরে চাইলে কিন্তু এখানে আমরা আরো বেশি সেট করতে পারি, যেমন কি আপনার এটা যে এই যে এই প্রোডাক্টটা আমরা এখানে দেখাইলাম রেগুলার প্রাইস সেলস প্রাইস, এটা কি এটা আমরা ইচ্ছা করলে কিন্তু স্টকের বিষয়টা দেখাইতে পারি। এখন কিন্তু ইন স্টক মানে अवेलेबल আছে এটা দেখাচ্ছে, আপনি চান যে স্টক এখানে থেকে আউট অফ স্টক বা ব্যাক ওভার এটা দেখাইতে পারেন যদি আপনি চান। আমি ইন স্টক এটা দেখালাম, তারপর এখানে চলে এই যে ম্যানেজ স্টক, এখানে ক্লিক করে আপনারা কিন্তু স্টক ম্যানেজার করতে পারেন, অপশন দেওয়া আছে যে আপনি করতে গেলে করতে পারেন বাস। এখন তারপরে নিচ দিকে আসলে এখান থেকে এটার ওয়েট, এই প্রোডাক্টের ওয়েট, তারপরে এটার আপনার এই যে ডাইমেনশন এগুলো কিন্তু দেখাতে পারি, অপশন সবই দেওয়া আছে। তো এগুলো ধরুন আপনারা আপনাদের প্রোডাক্ট যে কিরকম আপনাদের এটা এইটা কিরকম সেটা আপনি দেখাই দেবেন, তাহলে এগুলো দেওয়া আছে, এগুলো আমি দেখাবো না, আপনার চাইলে দেখাইতে পারেন। তারপরে এখানে ধরেন আমাদের শিপিং ক্লাস, তো শিপিং ক্লাসের বিষয় নিয়ে কিন্তু আমার এই যে এখানে পার্ট 2 এর ভিডিওতে কিন্তু শিপিং ক্লাস আলোচনা করেছিল। তো এখানে এই যে চাইলে আপনারা কিন্তু শিপিং ক্লাস এখানে দেখাইতে পারেন, যে শিপিং ক্লাস। তো আপনার আমার এখানে কিন্তু শিপিং ক্লাস আছে বর্তমানে, তাহলে আমার এখানে প্রোডাক্টটা কি হেডফোন, তাহলে আমি হেডফোন দেখাই দিলাম। তো আপনি শিপিং ক্লাসে যে আপনি যে প্রোডাক্ট করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে চাইলে আপনি এটা ডিসক্রিপশন লিখতে পারেন, অপশন দেওয়া আছে, ডিসক্রিপশন দিতে পারেন, এই অপশনগুলো দেওয়া আছে বাস। এগুলো দেওয়ার পরে এখন কিন্তু আমাদের এই বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে এখানে ক্লিক করি বাস, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে ব্ল্যাক অ্যাডাল্টটা হয়ে গেল। তারপর আমাদের এই ব্ল্যাক কিডস এটা আমাদের সেম ভাবে যায় এডিট করতে হবে। এডিট করার জন্য আমাদের এই ব্ল্যাক কিডস এটা আমরা এখানে প্রথমে এই যে আমরা আপলোড ইমেজে যাব, তারপর এটা তো আমাদের তো ব্ল্যাক, তাহলে আমরা ব্ল্যাক এখানে হেডফোনটা সিলেক্ট করে দিয়ে এখানে এটা ক্লিক করব। তারপর এখান থেকে এটা এসকিউ নাম্বারটা আমাদের কপি করা আছে, পেস্ট করে দিলাম। তো আগেটা ছিল এখানে আমাদের 21, এটা দিলাম 22 মানে 202 দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে আমরা এখান থেকে এই যে রেগুলার প্রাইস আমরা দিয়ে দিলাম, রেগুলার প্রাইস কত, তো এটা যেহেতু কিডস এর জন্য তাহলে আমরা দিলাম এটা কত 250, আর সেল প্রাইস আমি দিলাম কত এখানে দিলাম 190, সেল প্রাইস দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে স্টক স্ট্যাটাস ইন স্টক দেওয়া আছে, আপনার চাইলে অন্য কিছু রাখতে পারেন আপনার প্রয়োজন পড়লে। তারপরে এখান থেকে ম্যানেজ স্টক আছে, আপনি স্টক ম্যানেজ করতে পারেন বাস, এই বিষয়গুলো দেওয়া আছে। তারপরে এখান থেকে চাইলে এই কিডস এর জন্য যে হেডফোনটা থাকবে, তো সেটার আপনি এখান থেকে এটার এই ওয়েট কত থাকবে, ডাইমেনশন কত থাকবে, এগুলো আপনি দেখাইতে পারেন। তারপরে এখানে আমরা এই যে শিপিং ক্লাসের মধ্যে এটা আমরা হেডফোন দেখা দিলাম, চাইলে ডিসক্রিপশন দেখাইতে পারেন। এইভাবে এই যে দেখালাম বাকিগুলো আমাদের দেখাতে হবে বাস। এইভাবে করার পরে এখন ধরুন এখান থেকে আমাদের এটা হয়ে গেল। হওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করি, এই চলে আসলো। তারপর এখান থেকে এই যে আমাদের এখান থেকে রেড ব্ল্যাক কালার উপর রেড কালার, এখানে আমরা ক্লিক করে সেম ভাবে এখন আমরা এখান থেকে ইমেজ আমরা এখানে ক্লিক করি, তার আমাদের রেড কালার হেডফোনটা আমরা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা সিলেক্ট ভেরিয়েশন, তারপর এর মধ্যে এসকিউ নাম্বার আমরা এখান থেকে দেখা দিলাম 203, তাহলে এখানে 23। তারপর এখান থেকে আমরা ভেরিয়েবল প্রাইস দিলাম এটা কত 380, সেল প্রাইস দিলাম আমরা কত দিলাম ধরুন যে দিলাম 320 বাস। এরকম দেখানোর পরে স্টক এগুলো আমরা যা আছে তাই রাখলাম। তারপরে শিপিং ক্লাস হেডফোন বাস, এটা দেখানোর পরে বাস এটা আমরা দেখাই দিলাম। দেখানোর পরে এখন আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করব বাস, এটা হয়ে গেল। তারপর এখান থেকে আমাদের পরেরটা দেখাচ্ছি, এখান থেকে এসকিউ নাম্বার দিলাম, এখান থেকে 4 এটার প্রাইস দিলাম আমরা ধরুন এখান থেকে দিলাম কত দিলাম 280, রেগুলার প্রাইস 220, সেল প্রাইস ইন স্টক, বাকি বিষয়গুলো সেম আগের মতো থাকলে দেখাই দিবেন। এইটা আমরা হেডফোন দেখাই দিলাম বাস, এটা আমাদের হয়ে গেল। তারপর এখান থেকে আমাদের ইমেজটা দেখানো নেই, তাহলে আমরা এটার আমরা হেডফোনের ইমেজটা রেড এটা দেখাই দিলাম বাস, এটা হয়ে গেল। তারপরে এখান থেকে আমাদের সি গ্রিন অ্যাডাল্ট এটা আমরা যাব, এটার আমরা এসকিউ নাম্বারটা দিয়ে দিচ্ছি 5, এটা আমরা প্রাইস দিলাম কত 550, এখানে সেলস প্রাইস দিলাম কত ধরেন এখানে দিলাম 550, আমরা দিলাম 480, এটা তার ইন স্টক, বাকি বিষয়গুলো সেম অ্যাজ ইউজুয়াল আপনারা যা দরকার দেখাই দিবেন। আমরা হেডফোন দেখাই দিলাম বাস, হয়ে গেল এটা। তারপর আমরা ইমেজটা দেখানো না, আমরা প্রথমে ইমেজটা দেখাই দিব, ইমেজটা দেখানোর পর বাকিগুলো বিষয় দেখাবেন। তো আমি ইমেজটা করা হয়নি, ইমেজটা দেখাই দিচ্ছি এই যে সি গ্রিন। দেখানোর পরে আমরা এখন যদি এই যেখানে ক্লিক করি বাস হয়ে গেল। তারপরে লাস্টে সি গ্রিন কিডস আমরা এটা যাব, তারপর এটার আমরা স্কুল নাম্বারটা দেখা দিচ্ছি 6 বাস। তারপর এখানে এটার প্রাইসটা দেখানো আমরা কত দেখালাম 370, সেলস প্রাইস কত দিলাম এখানে আমরা
290 বাস ইন স্টক ওয়েট এগুলো তাহলে আমরা হেডফোন বাস এইভাবে বিষয়গুলো আমরা দেখা দিলাম তাহলে আমাদের ইমেজটা দেখানো হয় না এখনো আমরা ইমেজটা আবার যাই তারপরে সি গ্রিন বাস গ্রিন এটা আমরা দেখানোর পরে বাস আমাদের হয়ে গেল আমরা এখানে ক্লিক করি তা সবগুলো কিন্তু আমাদের এখানে এডিট করা হয়ে গেল তার হওয়ার পরে লাস্টে কি করতে হবে এখানে আমাদের এগুলো সেভ করতে হবে তাহলে আমরা এই যে সেভ চেঞ্জ এখানে ক্লিক করব বাস সেভ চেঞ্জে ক্লিক করে আমরা কি করলাম সেভ করে দিলাম বা সেভ করার আগে কিন্তু এখানে আমাদের আরেকটা কাজ করা দরকার ছিল সেটা কোনটা আমাদের এই যে এখানে ডিফল্ট ফর্ম ভ্যালু তাহলে আমাদের এখানে ডিফল্ট হিসেবে আমাদের যে এখানে কোনটা শো করবে সেটা কিন্তু আমরা এখান থেকে এই যে নোট ডিফল্ট কালার নোট ডিফল্ট সাইজ দেখাই দিনে যেখানে যে বিভিন্ন এই যে সাইজগুলো দেওয়া আছে কালার দেওয়া আছে এর মধ্যে ডিফল্ট হিসেবে কোনটা আমাদের এখানে শো করবে তাহলে আমরা এখান থেকে যাই কি এই যে আমরা দেখাই দিলাম সি গ্রিন এটা শো করবে আর এটা কি অ্যাডস না কিডস কোনটা শো করবে আমি দেখালাম অ্যাডাল্টস এটা শো করবে তাহলে আমাদের ডিফল্ট ফর্ম ভ্যালু হিসেবে সি গ্রিন অ্যাডাল্ট এটা শো করবে তাই এটা দেখানোর পরে লাস্টে সেভ করবে তাহলে আমাদের সেভ করার পরে এটা আবার দেখানোর পরে আবার আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করে দিব সেভ চেঞ্জ করার পরে তারপর আমাদের এখান থেকে কি করতে হবে আমরা একটু নিচ দিকে চলে আসবো আসার পরে আমরা এই যে প্রোডাক্টের মধ্যে আমরা এখান থেকে শর্ট ডিসক্রিপশন আমরা এখানে দিব তা শর্ট ডিসক্রিপশন নেওয়ার জন্য আমরা আমাদের এই যে এখানে আগের প্রোডাক্টটা চলে আসি আসার পর আমরা নিচ দিকে এসে এই যে আমাদের এখানে আমরা যেখান থেকে কপি করতেছিলাম সেখানে নিচে আসলে এই যে আমাদের ডিসক্রিপশন দেওয়া আছে এটা আমরা কন্ট্রোল এতে সিলেক্ট করে কপি করে শর্ট ডিসক্রিপশনটা আমরা এখানে পেস্ট করে দিলাম বাস আমাদের এগুলো দেওয়ার পরে তারপরে আমাদের এখান থেকে আমরা ডান দিকে চলে আসবো ডান দিকে আসার পরে আমরা এটা পাবলিশ করার আগে আমাদের আরো কিছু কাজ করতে হবে আমাদের প্রোডাক্টের ইমেজটা সেট করতে হবে আমরা প্রোডাক্ট ইমেজ হিসেবে সেট প্রোডাক্ট ইমেজে যাব বাস তারপরে এখানে আমরা কোন প্রোডাক্টটা আমরা এখানে সেট করব আমরা এই যে ধরেন যে সি গ্রিন আমরা এই প্রোডাক্টটা এই হেডফোনটা দেখাই দেব আমরা সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক বাস এই ইমেজটা আমাদের এখানে চলে আসলো তারপর আমাদের এখানে আমরা কি প্রোডাক্ট গ্যালারি ইমেজ হিসেবে আমরা এড প্রোডাক্ট গ্যালারি ইমেজে যাব যারপর আমরা এখান থেকে যে এই দুইটা দেখাবো আমরা তো এটা তো এখানে প্রোডাক্ট ইমেজ হিসেবে তাহলে আমাদের এই যে এখানে ব্ল্যাক আর রেড এই দুইটা হেডফোন আমরা এখান থেকে সিলেক্ট করি একটা সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে আমরা পরেরটা সিলেক্ট করব দুইটা সিলেক্ট করার পরে অ্যাড টু গ্যালারিতে আমরা দুইটা ইমেজ এখানে অ্যাড করলাম তারপর আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি দিতে হবে তাহলে আনক্যাটাগরি এটা সিলেক্ট করে আমরা উঠাই দিলাম তাহলে এখান থেকে আগে যে ক্যাটাগরি তৈরি করা ছিল এখান থেকে উইজেট আর এই যে এখানে সাব ক্যাটাগরি হেডফোন আমরা এটা দুইটা দেখাই দিলাম দেখা দেওয়ার পরে প্রোডাক্টের ট্যাগ এখানে আমরা ট্যাগ দিব তো ট্যাগের মধ্যে থেকে আমরা এখানে কি লিখলাম হেডফোন এই যে আমাদের আগে এখানে ট্যাগ অ্যাড করা ছিল তো এখানে যেহেতু আমাদের আগে প্রোডাক্টের মধ্যে ছিল সেগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসে না থাকলে আপনারা টাইপ করে অ্যাড করে দিবেন তাহলে আমি যেটা আছে এটা সিলেক্ট করে আমি অ্যাড করে দিলাম তারপর এখান থেকে আমাদের নিচে আসলে ধরেন যে এই যে এখানে প্রোডাক্ট ভিডিওর যদি আপনাদের এই প্রোডাক্টের কোনো ভিডিও থাকে আপনার এই ইউটিউবে বা আপনার এই যে বিমুতে তাহলে সেই আপনারা আপলোড করা সেই এটাতে ভিডিওর প্রোডাক্টের ভিডিওটা আপনারা কপি করে সেগুলো এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারেন তা আমি দিব না এখান থেকে ধরেন আমি এগুলো করার পরে বাস এখান থেকে আমি লাস্টে আমি এটাকে পাবলিশ করব তো পাবলিশ করার জন্য আমরা এই যে এখানে পাবলিশে ক্লিক করি বাস আমার এখানে এই ভেরিয়েবল প্রোডাক্টটা আমরা এখানে কি করে দিলাম আমি এখন সবকিছু সেট করার পরে এটা এখান থেকে পাবলিশ করে দিলাম বাস পাবলিশ করার পরে এখন এটার আমরা এখানে আউটপুটটা দেখার জন্য আমাদের এই যে প্রোডাক্ট পাবলিশ এই যে ভিউ প্রোডাক্ট আমরা এই যে এখানে এটা আলাদা একটা নতুন ট্যাবে আমরা ওপেন করব প্রোডাক্টটা আমরা ভিউ প্রোডাক্টের মাউসের ডান ক্লিক করে ওপেন ইন লিংকে নিউ ট্যাব বাস আমাদের নতুন ট্যাবে এটা ওপেন হচ্ছে বাস ওপেন হওয়ার পরে এই দেখেন আমাদের যে ভেরিয়েবল যে প্রোডাক্টটা সেট করুন এটা কিন্তু চলে আসলো আসার পরে আমরা এখান থেকে কি দেখাছিলাম আমাদের এই যে যেটা আমাদের এখানে শো করবে যেখানে যখন প্রোডাক্টটা ওপেন হবে তখন এই যে এটা সি গ্রিন এই কালারের এইটা হেডফোনটা কিন্তু এখন উপরে আমরা দেখাইছিলাম এটা তো এটা এখানে আমাদের শো করতেছে এখন ধরুন এটা শো করার পর আমরা যদি এই যেগুলা প্রোডাক্ট গ্যালারিতে আমরা ইমেজ দিছি এই যে এখানে ব্ল্যাক হেডফোন তারপরে যে রেড হেডফোন এইভাবে আমরা এইভাবে এখান থেকে এইভাবে আসতে পারি তারপর ধরুন এটার আমরা এখান থেকে এই যে যেই কাজটা ছিল আমাদের আজকে এখানে যে ভেরিয়েবল প্রোডাক্টের বিষয়টা তো এখান থেকে এই মেইন বিষয়টা কি এখানে এই প্রোডাক্টের এখান থেকে ধরুন এই যে নেম তারপরে যে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন তারপর অন্য বিষয়গুলো কিন্তু এখানে অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে কিন্তু এখানে আমাদের এই যে ভেরিয়েবলের যে বিষয়টা এখানে কিন্তু আমাদের তিনটা কালার আর এই যে এখানে সাইজের মধ্যে অ্যাডাল্ট আর কিডস তাহলে এই তিনটা কালার মধ্যে এখানে আমাদের এই ডিফল্ট কোনটা আমাদের সেট করা ছিল সি গ্রিন এই যে সি গ্রিন টিক মার্ক দেওয়া আছে তো এইটার এখানে আমাদের এটা ছিল ডিফল্ট কালারটা আর আমাদের ডিফল্ট কি করছিলাম যে সাইজ কোনটা অ্যাডাল্ট তাহলে এখানে ডিফল্ট কালার সি গ্রিন আর ডিফল্ট সাইজ অ্যাডাল্ট তো এই দুইটা এখানে সিলেক্ট করা থাকা অবস্থায় এইটার সিলেক্ট করা অবস্থায় প্রাইস কত ছিল মানে আপনার ওই যে রেগুলার প্রাইস আর সেলস প্রাইস রেগুলার প্রাইস ছিল 550 আর সেল প্রাইস ছিল এই যে 480 এই 480 এটা ছিল এখানে তো এটা দেখার জন্য আমরা যদি এখানে আসি আসার পর নিচ দিকে আসলে কিন্তু আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি এটা ঠিক আছে কিনা তো এটা দেখার জন্য এখান থেকে যদি আমরা আবার আমাদের ভেরিয়েশনে চলে আসি
বাস ভেরিয়েন্ট আসলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে সি গ্রিন অ্যাডাল্ট। আমরা দেখেন এডিটে যাই, যাওয়ার পরে ধরুন এই যে এখানে ধরুন এই যে রেগুলার প্রাইস 550 আর এই যে সেলস প্রাইস 480, তাহলে আমরা এখানে আসলে এই যে 550 480 দেখাচ্ছে কিন্তু। তো এই বিষয়টা হইলো কিনা আমরা যদি দেখলাম। বাস তারপর এখান থেকে এটার পরিবর্তে এখানে যদি এই যে আমরা সি গ্রিন যেটা দেওয়া আছে এটা অ্যাডাল্টের জায়গায় আমরা যদি কিডসে যাই, কিডসে গেলে 370 290 আমরা এখানে যাই। এখন যদি কিডসে যাই আমরা তাহলে দেখতে পারবেন কিডসেরটাও এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এই যে এখানে অ্যাডাল্ট, তাহলে এখান থেকে সি গ্রিনের আমরা কিডসে গেলে নিচ দিকে আসি। তো নিচ দিকে আসলে এখান থেকে এই যে সি গ্রিনের কিডস আমরা এটা এডিটে যাই, এই দেখেন এখান থেকে নিচ দিকে আসলে এই যে 370 290, এই 370 290 দেখাচ্ছে। কিন্তু এইভাবে বিষয়গুলো আপনারা দেখতে পারেন যে প্রমাণ করে আপনাদের অ্যাকচুয়ালি বিষয়গুলো হইলো কিনা। বাস এরপরে এখন আমরা যদি এই যে রেড কালারে যাই, রেড কালারের কিডসের এই যে এখানে 200 280 220 আমরা যদি অ্যাডাল্টে যাই রেড কালারে দেখেন যেটা দিচ্ছি আমরা এখানে রেগুলার প্রাইস রিয়েল প্রাইস দেখতে পারি। তারপরে এবার আমরা ব্ল্যাক কালারে যাই, তো এই ব্ল্যাক কালারে যাওয়ার পরে এই ব্ল্যাক কালারের ইমেজটা চলে আসছে। তারপরে এখান থেকে এটা এই যে অ্যাডাল্টের এরকম, তারপর আমরা কিডসে গেলে এই যে প্রাইসটা এরকম। তো এইভাবে কিন্তু আমরা এখানে ভেরিয়েবল প্রোডাক্ট মানে একটা আমাদের প্রোডাক্টের যে এখানে ভেরিয়েশনের যে বিষয়টা আমরা সেট করে দিয়ে কিভাবে আমরা একটা প্রোডাক্ট আপলোড করতে পারি সেটা কিন্তু আপনাদের আমি দেখাই দিলাম। যে অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের এখানকার যে ভেরিয়েবল প্রোডাক্ট বা প্রোডাক্টের ভেরিয়েশনের তো আমাদের এখানে যে টোটাল বিষয়বস্তুটা। বাস তাই এইভাবে আমরা কি করতে পারি যে এখান থেকে আমাদের যে এই যে একটা কি করতে পারি আমরা ভেরিয়েবল প্রোডাক্ট যে আমাদের অন্য কোনো প্রোডাক্ট থাকলে সেই প্রোডাক্টটা আমরা এখান থেকে এডিট করে নিয়ে যে কিভাবে আমরা কি করতে পারি একটা যে ভেরিয়েবল প্রোডাক্ট এখানে বিভিন্ন ভেরিয়েশন দিয়ে কালার সাইজ বা আরো অন্যান্য বিষয় যদি থাকে আপনাদের প্রোডাক্টের যে কি ধরনের প্রোডাক্ট সেই প্রোডাক্ট অনুসারে যে বিষয়গুলো থাকবে সেই অ্যাট্রিবিউট সেই ভেরিয়েশনগুলোতে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে পারেন। তো সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম এখানে শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা নতুন আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকের এই ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 5 হাউ টু আপলোড ভেরিয়েবল প্রোডাক্ট অন ই-কমার্স স্টোর, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।